আইনস্টাইন জার্মান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা একটি তড়িৎ রাসায়নিক কারখানা পরিচালনা করতেন। তবে আইনস্টাইন 1895 সালে সুইজারল্যান্ড চলে আসেন এবং পরের বছর জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন। পদার্থবিজ্ঞান এবং গণিতে বিশেষায়িত হওয়ায় 1900 সালে জুরিখের ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে একাডেমিক শিক্ষায় ডিপ্লোমা অর্জন করেন। পরের বছর তিনি সুইজারল্যান্ড নাগরিকত্ব অর্জন করেছিলেন, যা তিনি আর ত্যাগ করেননি। 1933 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে অ্যাডলফ হিটলার জার্মানি ক্ষমতায় আসে। ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন আর জার্মানিতে ফিরে যাননি। আমেরিকাতেই তিনি থিত হন এবং 1940 সালে আমেরিকার নাগরিকত্ব পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি জার্মান পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে সতর্ক করেন এবং আমেরিকাকেও এই ধরনের গবেষণা শুরুর তাগিদ দেন। তার এই চিঠির মাধ্যমেই ম্যানহাটন প্রক্টর কাজ শুরু হয়। আইনস্টাইন মিত্রবাহিনীকে সমর্থন করলেও পারমাণবিক বোমা ব্যবহারের বিরুদ্ধে ছিলেন। পরে ব্রিটিশ দার্শনিক বারট্রান্ড রাসেল সঙ্গে মিলে পারমাণবিক অস্ত্রের বিপদের কথা তুলে ধরে। 1955 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির সঙ্গে যুক্ত ছিলেন। আইনস্টাইন 300টির অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং 150টির বেশি বিজ্ঞান বহির্ভূত গবেষণা প্রকাশ করেছেন। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি ভোটের মাধ্যমে জানা গেছে তাকে প্রায় সকলেই সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দৈনন্দিন জীবনে মেধাবী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন কাউকে প্রায়শই আইনস্টাইন বলে সম্বোধন করা হয়, অর্থাৎ প্রতিভা শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। ইউজিন ইউগনার তাকে তার সাময়িকভাবে তুলনা করতে গিয়ে লিখনিতে যে জেনসিন ভন নিউয়ারের চেয়ে আইনস্টাইনের বোধশক্তি আরও বেশি প্রখর ছিল। তার চিন্তাশক্তি নিউম্যানের চেয়েও ভেদ্য ও বাস্তবিক ছিল। আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী এবং পদার্থবিজ্ঞানী মিলেভা মারিচের সংসার ছিল 3টি সন্তান। তাদের কন্যা লিসেরেল সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না এবং তার জীবন অনেকটাই রহস্যাবৃত। লিসেরেল ছিল তাদের সবচেয়ে বড় সন্তান। মেজ সন্তান হার্নস আলবার্ট এবং জীবদ্দশাতেই বিজ্ঞানী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন, তবে পিতার মতো বিখ্যাত তিনি কখনোই হতে পারেননি। আমার পিতার ব্যতিক্রমী হয়ে ওঠার পেছনে কারণ হলো তিনি খুব সহজেই হাল ছাড়তেন না। কিছু কিছু সমস্যা সমাধানের ব্যাপারে তিনি নিজেকে বিলিয়ে দিতেন, এমনকি কোনো ভুল সমাধান হলেও তিনি বারবার চেষ্টা করতেন, একবার না হলে আবার করতেন, বলেন হার্নস আলবার্ট। একমাত্র যে সমস্যা সমাধানের ব্যাপারে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন সেটা হচ্ছে আমি। তিনি আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি খুব শীঘ্রই বুঝতে পারেন আমি আসলে একজন একরোখা মানুষ এবং আমার পেছনে সময় দিলে সেটা অপচয় হবে। মিলেভা মারিচ ও অ্যালবার্ট আইনস্টাইনের বিবাহ বন্ধনে জড়ানোর আগেই 1902 সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছিল। এই কন্যা সন্তানের নাম ছিল লিসেরেল। 2 বছর হওয়ার পর তার কি হয়েছে সে বিষয়ে আমরা আসলেই কিছু জানি না, বলেন রোজেনস্ক্রার ইতিহাসে হারিয়ে গেছেন। আইনস্টাইন পেপারস প্রজেক্ট তৈরি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রোজেনস্ক্রার এই প্রকল্পের আওতায় নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী শত শত দলিল ও কাগজপত্র সংগ্রহ করে সেগুলো অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি এই প্রকল্পটি গ্রহণ করেছে এবং তাতে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির এবং হিব্রু ইউনিভার্সিটি অফ
জেরুসালেম আইনস্টাইনের যেসব চিঠিপত্র দলিল সংগ্রহ করা হয়েছে সেগুলো থেকে তার মানবিক দিক সম্পর্কে অনেক কিছু জানা যায়। এসব চিঠি থেকেই জানা যায় লিসেরেলের কথা। তার স্বাস্থ্য কি ভালো? সে কি ঠিকমতো কান্নাকাটি করে? তার চোখগুলো কেমন? আমাদের মধ্যে কার সঙ্গে তার বেশি মিল?